অনিশ্চয়তা এবং পটুয়াখালী ভ্রমণ। অনিশ্চয়তা ও সংকটে ভ্রমণে যাওয়া মানে দাঁড়ায় নিজেকে নতুনভাবে দূর থেকে দেখা কিংবা নিজেকে নতুন করে আবিষ্কার করা। মনের মধ্যেও একটা ফুরফুরে ভাব নিয়ে কোথাও না কোথাও হারিয়ে যেতে তো নেই মানা। আমি এবং কমলের এই হারিয়ে যাবার মধ্যে একটা উদ্দেশ্য পটুয়াখালীর কুয়াকাটার জেলেদের জীবন দেখা। ভবিষ্যৎ কাজের একটা রূপরেখা এই ভ্রমণের মাঝে সম্ভাব্য একটি সম্ভাবনা হিসেবে তৈরি করেছিল হয়তো। চট্টগ্রাম থেকে কষ্ট করে যাওয়ার একটি পথ আমরা পেয়েছিলাম, এতে আমরা লাভবান হয়েছি এবং একটি ইতিবাচক ভাবনা নিয়ে চট্টগ্রাম ফিরে আসতে পেরেছি। এই সময় আমরা যারা বিআরএসে কাজ করছিলাম সবাই অনিশ্চয়তায় পড়ি। কেউ কেউ ডেনিডার নোয়াখালী প্রকল্পে সিভি জমা করেন। আমি নিজেও তখন এক অনিশ্চয়তায় পড়েছি, তারপরও কোথাও সিভি পাঠাইনি। ঠিক ওই সময় আমি ও কমল নিজেদের উদ্যোগে পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে বের হই। আমরা দুজনেই চাকরিবিহীন তরুণ যুবক। তখন কুয়াকাটা যেতে আগে পটুয়াখালী যেতে হতো, তারপর পটুয়াখালী থেকে কলাপাড়ায় ছোট স্টিমারে মারে, যেখান থেকে ছোট লঞ্চে আলিপুর আমরা দুজন পৌঁছলে দোকানদাররা জানতে চেয়েছিল আমরা কোথা থেকে এসেছি। তখন পরিচয় দেওয়ার মতন কিছুই তেমন ছিল না। বলেছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছি আর কমল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ করে বেড়াতে বেরিয়েছি। ধরতে গেলে সবাই আমাদেরকে তাদের বাড়ির অতিথি করতে চেয়েছেন। যদিও আমরা কুয়াকাটায় পৌঁছে সমুদ্রের সঙ্গে একটি কাঠের ডাকবাংলোতে উঠেছিলাম। কমল সেনগুপ্তের লেখা কোডেকের 25 বছর 1 অক্টোবর 2010 থেকে ফিরে দেখা পটুয়াখালী তখন আমার কাছে অনেক দূরের মনে হতো। স্কুলে পড়ার সময় অঙ্কের স্যার বিজয়বাবু বলতেন, অঙ্ক ঠিক মতো না পারলে যেতে হবে, যেখানে যেতে 1 সাল আর আসতে 1 সাল। পটুয়াখালী তার চেয়েও দূরে। বরিশাল থেকে 3টা নদী, কীর্তনখোলা, পায়রা, লোহালিয়া ফেরি পার হয়ে যেতে হয়। ঢাকা থেকে আমরা লঞ্চে সরাসরি পটুয়াখালী গেলাম। পটুয়াখালী থেকে বিআইডব্লিউটিসির স্টিমারে কলাপাড়া। বিকালে স্টিমারে উঠলাম, পরদিন সকালে কলাপাড়া পৌঁছলাম। স্টিমার ভ্রমণটা আরামদায়ক ছিল। সুস্বাদু খাবার খেয়ে ধবধবে সাদা চাদরে শুয়ে দুলতে দুলতে কলাপাড়া পৌঁছে গেলাম। পটুয়াখালীতে আমার পরিচিত ছিল টিপু বন্ধু প্রতিম ছোট ভাই, গ্রুপ থিয়েটার অরিন্দমের সদস্য। ঠিকানা অনুযায়ী টিপুদের বাড়িতে গিয়ে শুনলাম টিপু বাড়ি নেই। খালাম্মা, টিপুর মা, বেরিয়ে এসে বললেন টিপু নাই অসুখ। Sample complete. Ready to continue?